আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা আমাদের হৃদয়ের অন্তঃস্থলে সব সময় রয়েছে, সেটা বলার জন্য, সেটা গাওয়ার জন্য আমরা কার অনুমতি নেব? রাষ্ট্রশক্তির দাঁত খিচিয়ে দেখাতে পারে আমাদের। যখন আমার মাকে ভালোবাসি, আমার মায়ের জমিকে ভালোবাসি, আমার মায়ের পরম্পরাকে ভালোবাসি, এটা বলার জন্যে রাষ্ট্র দাঁত খিচুতে থাকে, তখন এইরকম ভাবে সবার সামনে দাঁড়িয়ে গান গাইতে হয় নিশ্চয়। তাদেরকেই রাষ্ট্রদ্রোহী বলে গণ্য করতে হবে। সঙ্গে লক্ষ্য করেছি যে এই গান নিয়ে তিনি রাষ্ট্রদ্রোহী গান 1905 সালে যখন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন, তখন রবীন্দ্রনাথ তাকে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছিল। কিন্তু আজকে আমাদের শহীদদের, সমগ্র বাঙালিকে এক ক্যাম্পলাই অপমান করেছেন। আমরা গর্বের সাথে রবীন্দ্রসঙ্গীতকে সম্মান করেছি, আজও করছি, আগামীতেও করব। আজকে আমাদের যে এখানে জমায়েত হয়েছে, এটা প্রতীকী জমায়েত। আমরা শুধু এই বার্তাটি দিতে চাই, বার্তাটি আমাদের দিশপুর হয়ে দিল্লি যাক, যে আমরা রবীন্দ্রসঙ্গীতে গর্ববোধ করছি। দিতে পারবেন না। আমি যদি আজকে প্রশ্ন উঠাই, আমাদের যে ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত রয়েছে, তাতে একটা লাইন আপনারা প্রথমেই গেয়ে থাকেন, আমরা সবাই গেয়ে থাকি, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বন্ধুগণ, আপনারা জানেন সিন্ধু বলতে কোনো রাজ্য আমাদের ভারতবর্ষে নেই। সেই সিন্ধু রাজ্য কিন্তু পাকিস্তানে আছে, কিন্তু তা নিয়ে তো কেউ প্রশ্ন উঠাচ্ছে না। কেন উঠাচ্ছে না? তার কারণ রবীন্দ্রনাথ লিখেছিলেন যখন পাকিস্তানের জন্মই হয়নি, যখন পুরোটাই ছিল ভারতবর্ষ। তো সেই পুরোটা ভারতবর্ষ নিয়ে তখন যদি তার গানের মধ্যে সিন্ধু শব্দটি তিনি ব্যবহার করতে পারেন, এবং সেই সিন্ধু যদি আজকে পাকিস্তানে চলে যাওয়ার পরেও যদি আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে গেয়ে থাকি এবং তাতে যদি কোনো অপরাধ না হয়, তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র জন্ম হওয়ার পর যদি তারা তাদের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করে, তাহলে এই গান গাওয়ার মধ্যে আমাদের অপরাধ কোথায়? একজন বাঙালি হিসেবে, একজন বঙ্গভাষী হিসেবে, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমরা এই গান গাইতেই পারি। তারপরে তিনি কোথায় থাকবেন সেই চিন্তাটা তিনি করুন, আমরা আমাদের গান গাই। উনি কি করবেন ওনার ব্যাপার। 7 মাস পরে আমরা দেখব, 26-এর এই ভোটের পর উনি কোথায় থাকেন সেটা আমরা দেখে নেব। সারা জীবন শিক্ষা এবং সংস্কৃতি এবং সাহিত্যের সঙ্গে যুক্ত থাকার পরে এমন একটা দিনও যে আমাদের আসবে একটি গানের জন্যে, যে গান আমরা যারা বাংলাভাষী আমাদের প্রাণের সমস্ত মাধুর্য দিয়ে, প্রাণের সমস্ত ঐশ্বর্য দিয়ে, আমাদের যাবতীয় চেতনা নিংড়ানো যে আমাদের ভাবনা, আমাদের বিশ্বাস, আমাদের প্রত্যয়, আমাদের ভালোবাসা দিয়ে তৈরি যে গান, সেই গান কোথাও গাওয়ার জন্যে রাষ্ট্রশক্তি তার উপর বিরূপ হবে এবং নানা ধরনের আয়োজন করবে মানুষকে ভয় দেখানোর জন্যে, বিপদগামী করার জন্য, এটা আমরা ভাবতেই পারিনি। তো শিলচর শহরের আমরা যারা বাসিন্দা, আমরা মনে করি যে আমরা যারা বিশ্বাস রাখি মাতৃভাষায়, বিশ্বাস রাখি মাতৃভাষার চিরস্থায়ী বিজয়ে, আমাদের মনে হয়েছে যেটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব, যারা ভুল করছে তাদের ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার। গান গাওয়ার জন্যে
কোথাও এ ধরনের কিছু হতে পারে আমরা কল্পনাও করি না। এটা সেই দেশে হতে পারে যে দেশে সংবিধানকে কেউ মানে না, সেই দেশে হতে পারে যে দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, সেই দেশে হতে পারে যেখানে গণতন্ত্রের কোনো দাম নেই। আমরা বিশ্বাস করি আমাদের ভারতবর্ষ এরকম দেশ নয়। আমরা সংবিধান মেনে চলি, আমাদের যাবতীয় আনুগত্য সংবিধানের প্রতি, এবং আমাদের যাবতীয় আনুগত্য সংবিধানে যে সমস্ত ভাষা আছে সেই সমস্ত ভাষা আপনারা সবাই জানেন। বাংলা তাদের মধ্যে একটি, অসমীয়া তাদের মধ্যে একটি, এবং আরও অনেক ভাষা আমাদের এই বহু ভাষাভাষী আমাদের দেশে। সেখানে কোনো একটি ভাষার কোনো একটি গানকে কিংবা তার সংস্কৃতিকে অপমান করার অর্থ হচ্ছে সংবিধানকে অপমান করা। তাই আজকে আমাদের যে আয়োজন, এটা সংবিধানের মর্যাদা রক্ষারই আয়োজন, এটা শুধুমাত্র কোনো আবেগের আয়োজন নয়। আর সবচেয়ে বড় কথা, এর একটা ইতিহাস আছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গান গেয়ে সমস্ত বঙ্গের মানুষকে তার পক্ষে নিয়ে এসেছিলেন। ব্রিটিশ যে উপনিবেশবাদী শাসক, তাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আজকে আমরা তো স্বাধীন দেশ, ৭৮ বছর ধরে আমরা স্বাধীন হয়েছি। ৭৮ বছর পরে আমাদের সেই মূল শিক্ষাটাকে বিনষ্ট করার আয়োজন যদি হয়, তাহলে আমরা যারা সংস্কৃতি ভালোবাসি, ভাষাকে ভালোবাসি, আমরা যারা শুভ চেতনাকে ভালোবাসি, আমাদের প্রতিবাদের পথে নেমে আসতে হয়। আমরা আবেদন জানাবো সবাইকে যে এই গান প্রত্যেকে আপনাদের ঠুটে তুলে নিন, এ তো আপনাদের মনে আছেই, এবং তারস্বরে সুরে হোক বেসুরে হোক উচ্চারণ করুন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কারণ এর মধ্য দিয়ে ভাষার প্রতি আমাদের প্রেম, আমাদের বিশ্বাসের প্রতি আমাদের সুনিবিড় প্রত্যয় ব্যক্ত হবে। এর চেয়ে বেশি কিছু বলার আপাতত নেই।